দর্শক মন্ডলী, আপনাদেরকে এখন দেখাবো ক্লিপিং যে সমস্যাটি হয় সেটি কিভাবে আপনারা সমাধান করবেন। তো এর জন্য প্রথমে স্কেচআপে আপনারা আপনাদের যে প্ল্যানের 3D করবেন সেই প্ল্যানের 3Dটি ওপেন করে নেবেন। সাধারণত এটি সমস্যা হয়, আপনি হয়তো একটি কাজ করছেন সেই সময় আরেকটি অটোক্যাড প্ল্যান যদি আপনি ইম্পোর্ট করে নেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হতে পারবে। যখন আপনি জুম করবেন, অর্থাৎ সেই সময়ে এই ধরনের সমস্যাটি হতে পারে। যখন আপনি জুম করবেন তখন আপনার ড্রয়িংটি মিশে যাবে, অর্থাৎ জুম করলে মিশে যায়, এটি হচ্ছে ক্লিপিং ইস্যু। তো এটি সমাধান করার জন্য কি কি পদ্ধতি আছে বা কি কি উপায়ে আপনি সমাধান করতে পারেন সেগুলো আমাদের এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখলে আপনারা এই সলভটি করতে পারবেন। মূলত আপনি মূল ড্রয়িংটি রেখে অন্যান্য যে ড্রয়িংগুলো আছে সেগুলো যদি ডিলিট করে ফেলেন, তাতেই কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যায়। অর্থাৎ আপনার মূল ড্রয়িংটি রেখে অন্যান্য যে ড্রয়িংগুলো আপনার প্রয়োজন নেই, অর্থাৎ পার্স করে বা সেগুলো সিলেক্ট করে কিন্তু আপনি ডিলিট করতে পারেন, অথবা যে প্ল্যানটি আপনার ইম্পোর্ট করেছেন সেটির কাজ শেষ হয়ে গেলে সেটিকে আপনি ডিলিট করে ফেলতে পারেন। তাতে কিন্তু 50% সমস্যার সমাধান হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আর যে ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান হবে না, সেক্ষেত্রে আরও অন্যান্য পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ড্রয়িংটি আছে সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ ড্রয়িংটি সিলেক্ট করেছি, অর্থাৎ আমাদের মূল যে ড্রয়িংটি আছে সেটি সহ অন্যান্যগুলো সিলেক্ট করে অন্য ড্রয়িংগুলো আমরা ডিলিট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন শুধু আমাদের মূল ড্রয়িংটি, এই যে জুম করলে কিন্তু আর সমস্যা হচ্ছে না। স্কেচআপ এবং অটোক্যাডে আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো অনেক সমস্যা আছে, সেগুলো আপনারা সমাধান চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বিল্ডিংটি তৈরি হচ্ছে সেই বিল্ডিংটি কিন্তু জুম করলে আর কোনো সমস্যা হচ্ছে না, ক্লিপিং ইস্যু কিন্তু অনেকটাই চলে গেছে। এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা ভিউ চেঞ্জ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ড্রয়িংটি সম্পূর্ণ সিলেক্ট করে এটি কোঅর্ডিনেট ডিস্টেন্স 0,0,0 লিখে এন্টার করে তারপরে এখান থেকে জুম এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ জুম অল করার পরে আপনি দেখতে পাবেন আপনার বিল্ডিংটি 0,0 কোঅর্ডিনেটে এসে গেছে। এবং এর পরবর্তীতে আপনি ফিল্ড অফ ভিউ এটি 35 ডিগ্রি করে নেবেন। আপনারা প্যারালাল প্রজেকশনেও কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি থাকবে না। এটি প্যারালাল প্রজেকশনে আপনাদেরকে দেখাচ্ছি। প্যারালাল প্রজেকশনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটি কিন্তু জুম করলে আর মিশে যাচ্ছে না বা ক্লিপিং ইস্যুটি সমাধান হয়ে গেছে। পার্সপেক্টিভ ভিউ মোডেও কাজ করতে পারেন। আর শ্যাডো অফ রাখবেন আপনারা, সানলাইট এগুলো কাজ করার সময় অফ রাখতে পারেন। এক্ষেত্রে আপনার ড্রয়িংটি অনেক ফাস্ট মুভমেন্ট করবে এবং ড্রয়িংগুলো তৈরি করা এবং পেইন্ট করা অনেকটা সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।